তো হেই গাইস মোরা আইয়ে পড়ছি দ্বিতীয় পার্টে একবার লঞ্চের থেকে নাইমা একের আইয়ে পড়ছি মোরা গাবতলি পার হইয়া এখন নয়ন ভাই মগরে নেতা আইছে রেসিভ করতে আইছে এখন মোরা লাই দিলে আস্তে আস্তে প্রাইভেট গাড়ি উঠতে যাবো ঠিক আছে মুই পিছনে বইতে ভালো লাগতেছে ঠিক আছে ওকে এই কালাম ভাই আপনি কম না বইবেন আন ভিতর আন দিই ওকে ঠিক আছে আমি এই পাশে বসলাম তো দেখতে দেখতে মোরা উঠতে গেছি নয়ন ভাই ক্যাট করে গাড়ি চালাইতে আছে খুব ভালো লাগতেছে মই একটু ভিডিও করতেছি হাই কি অবস্থা ভালো আছেন নি সবাই হ্যাঁ মই তো জানি সবাই ভালোই থাকবেন আল্লাহ দিলে একেবারে খুব ভালো লাগছে মোর প্রাইভেট গাড়ি উঠিয়া একেবারে এক্সের মজা লাগছে ওকে তো দেখতে দেখতে কইতে মোরা চলেই পড়ছি এখন নাইমে যাবো মোরা বাসায় যাবো বাসায় যেয়ে রেশমেশ করবো ওরে আমার আল্লাহ এই গাড়ির থেকে নামতে তো মোর মেলা কষ্ট হইতেছে ওকে ঠিক আছে আপনার নাইমে যান কালাম ভাই নাইমে আই পড়েন এই যে এখন আমরা মোরা বাসায় ঢুকবো তো বাসায় ঢুকতে না ঢুকতে এক রাইট পার হয়ে গেছে মোরা এক রাইট পর সহালে বাইরেছি মই সহালে বাইরে গেটে দাঁড়াইছি এখন মই ক্যামেরাটা একটু ধরলাম কালাম ভাই মগর টেডিমেডি লইয়ে বাড়িতে আছে কিছুক্ষণের ভিতরে আমরা চলে যাবো প্রাইভেট কার্ড উঠবো ঠিক আছে ভাইয়া এই ভাইয়ার সাথে রুমে থাকি খুবই ভালো লাগলো ভাইয়া খুব মজার লোক ওকে ঠিক আছে মোরা এখন প্রাইভেট কার্ড উঠবো এরপর কি দেখতেছি মোর গাড়ি টিকিটটা সব পিছনে রাখছি সব ঠিক আছে কিনা মুই এখন গাড়ি তুইতে যাবো আল্লাহ দিলে মুই এবার সামনে বইছি দেখা যাক কি হয় কালাম ভাই আপনি পিছনে টাপ করে উঠতে পারেন দেখি কোন পর্যন্ত যাইতে পারি ওকে নয়ন ভাই কইতেছে মেলা দূর আল্লাহ জানে বা গাড়ির ভিতরে ভূমি টুমি করিকে দেয়নি ওমা এত দিয়ে আবার দেই ক্যামেরার সামনে যে শীতে কনকন করে কাঁপতে আছে আবার বরফ টরফের মতো টরা দেওয়া যায়নি মই এই বই আছি ঠিক আছে ক্যামেরা একটা পাইছে খালি চারিদিকে চেগায় বেগা কেমতে ঘুরাইতে আছে মোর তো খালি আসনই পাইতে আছে মই তো সামনে চিপে খিসকায় বয়ে দিচ্ছি আপনারা দেখতে আসেন নয়ন ভাই বদবদ করে আল্লাহ দিলে গাড়ি সাইড গিয়েছে যেই মোর নয়ন ভাইয়ের টার্নিং দেখে তো মই পুরো মাথা নষ্ট হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ হ্যালো ভালো আছেন নি সবাই ওকে হাই দিয়ে দিছি কালাম ভাইরে ঠিক আছে ওকে নয়ন ভাইয়ের গাড়ি চালান টার্নিং দেখে মোর তো মাথা পুরোই নষ্ট হয়ে গেছে একেবারে এক্সের মোর ভালো লাগছে মন চাই যে মই একটু চালাই কিন্তু ঘটনা হইলে মই তো চালাইতে পারি না তো এর মাঝে মই একটু ক্যামেরা ধরলাম ক্যামেরা ধরে নয়ন ভাইয়ের একটু ক্যামেরার ভিতরে হান দিলাম এবং কালাম ভাইয়ের একটু ক্যামেরার ভিতরে হান দিলাম মই একটু ক্যামেরার ভিতরে হাইন্দা চাই একটু ভাইরাল হইতে পারিনি ও কইতে না কইতে মোরা কিন্তু আই পড়ছি সাবার পটিস গার্মেন্টসে এখন মোরা আসলে কি করা যায় নাইমা দেখতে আসি কুয়াশায় ভরা কেউ এখন আয় নাই কিন্তু অনেক দূরের পথ এর লেগে মোরা একটু আগে আই পড়ছি কারণ লেট হয়ে গেলে তো মোরা প্রোগ্রাম মিস করবো তো আমি আস্তে আস্তে নয়ন ভাই এবং কালাম ভাইয়ের থুইয়াই মই হান দিয়ে গেছি গেট দিয়ে হান দেই নতুন এক বাড়ির সাথে একটু কথাবার্তা কইলাম কথাবার্তা কইয়া সোজাই একদম রকেটের মতো চালাইতে আছে মোর মেশিন কমনে যায় ঠিক ওইটা তো মোর মাথায় নাই কিন্তু কি করা যায় তারপরে হাঁটতে হবে কালাম ভাই মোর পিছনে আস্তে আস্তে ক্যামেরা একটা লইয়া নৌকার মতো লড়াইতে আই পরে মই কিন্তু সামনে আটতেছি কমনে যে যাবো মই নিজেও জানি না তো যাই হোক কথা হেটা না কত হিসাবে মোরা কোন রুমে হান্দামু কোন মোর জায়গা দেবে মগরে এই তো মুই একটু এনে দাঁড়াই আছি নয়ন ভাইরে ডাক দিলাম নয়ন ভাই একটু বাইরে হয়ে আবার কি ডান্স মান্স করতে আছে নয়ন ভাই পাগলা ডান্স দেখে তো মই তো একটা আসি মোর আসন দেখে তো মেয়েরও আসতে আছে যারা রুমে আনাচে কানাচে আছে তো যাই হোক কথা হেইয়া না কথা হইলো মোগে একটা রুম লাগবে নয়ন ভাইয়ের কাছে কইতে হইবে নয়ন ভাই একটা রুমের ব্যবস্থা করিয়ে দেবে ঠিক আছে ও মা নয়ন ভাই আবার এনে ফুলমুল কি বেলুন দেখে মোরে কইতেছে একটা ফটোশ্যুট করতে মই নাকি ভালো ক্যামেরা চালাইতে পারি এগুলা কি শুনতে মন চাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে নয়ন ভাই যেহেতু রিকোয়েস্ট করছে মই ক্যাসেং করে 2-3টা ফটো মাইরে দিলাম মোর মারণ হয়েছে কি না মই জানি না আল্লাহ দিলে আপনারা পরে আমাদের অনুষ্ঠানের শেষে ভিডিও পাইবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করিয়ে দেবেন।